আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রথম প্রশ্ন হলো, একটি লাঠিকে লম্বভাবে মাটিতে পুঁতে দাঁড় করিয়ে দিলে দিনের কোন সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে? উত্তর হবে 12টায়। 2 নম্বরে আছে, আলোর প্রভাবে জীবের চামড়ায় রং বদলে যায় কোন প্রাণীর? উত্তর হবে গার্ডেন লিজার্ড। 3 নম্বর প্রশ্ন হলো, আলোক রশ্মি দর্পণের সঙ্গে এক্স ডিগ্রি কোণে আপতিত হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি হবে? উত্তর হবে অপশন ডি। 4 নম্বর প্রশ্ন হলো, চৌম্বক দৈর্ঘ্য এম এবং জ্যামিতিক দৈর্ঘ্য এন হলে কোনটি সঠিক নয়? উত্তর হবে অপশন সি। 5 নম্বরে আছে, এটিএম কার্ডে কোন চুম্বক থাকে? উত্তর হবে টিপ চুম্বক। 6 নম্বর প্রশ্ন হলো, তড়িতের একটি উৎস হলো ডায়নামো। 7 নম্বর প্রশ্ন হলো, এলইডি এর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে আলো উৎপন্ন হয়। 8 নম্বরে আছে, সোলার ক্যালকুলেটরে ব্যবহার হয় সোলার সেল। 9 নম্বরে আছে, কোনটি বিকল্প শক্তির উৎস নয়? উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। 10 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন উদ্ভিদের রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায়? উত্তর হবে কচুরিপানা। 11 নম্বরে আছে, পলাশ ফুলের পরাগযোগ ঘটায় পাখি। 12 নম্বরে আছে, বদ্ধ নর্দমা বা সেপ্টি ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় তা হলো হাইড্রোজেন সালফাইড। তারপরে 2 নম্বরে আছে, কোনটি সত্য ও কোনটি মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন হলো, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না। এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে, আবেশের পূর্বে আকর্ষণ হয়। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, জোয়ার ভাটার শক্তি হলো অপ্রচলিত শক্তি। এটি সত্য হবে। তারপরে 3 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, ছায়ার মাঝের গাঢ় অন্ধকার অঞ্চলকে প্রচ্ছায়া বলে। 2 নম্বরে আছে, লাউড স্পিকার তৈরি করতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 3 নম্বরে আছে, অঙ্কুরোদ্গমের সময় ডিম্বকরন্ধ্রের মধ্যে দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে। তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, জৈব গ্যাসের মূল উপাদান কি? উত্তর হবে মিথেন গ্যাস। 2 নম্বর প্রশ্ন হলো, একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর হবে কয়লা। 3 নম্বরে আছে, এক্স রে এবং জেরক্স মেশিনে কোন শক্তি ব্যবহৃত হয়? উত্তর হবে তড়িৎ শক্তি ব্যবহৃত হয়। 4 নম্বরে আছে, লাইকেন কি? উত্তর হবে লাইকেন হলো এক ধরনের মিশ্র জীব যা একটি ছত্রাক এবং একটি শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়ার একসাথে মিলেমিশে তৈরি হয়। তারপরে 5 নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। ডায়নামো হবে তড়িৎ উৎস, সিলিকন হবে অর্ধ পরিবাহী পদার্থ, কাঠ হবে তড়িৎ কুপরিবাহী পদার্থ, নির্জল কোষ হবে টর্চ লাইট। 2 নম্বরের স্তম্ভ মেলার মধ্যে আছে, ওয়াশিং মেশিন হবে বিদ্যুৎ শক্তি, তরল জীবাশ্ম জ্বালানি হবে পেট্রোল, বায়ুকল হবে বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, প্রাণী জীবাশ্ম হবে খনিজ তেলের উৎস। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 6 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, চিত্রসহ আলোর প্রতিসরণের ব্যাখ্যা দাও। এর সাথে একটি প্রশ্ন আছে, অসৎ প্রতিবিম্ব তৈরি হয় আলোর কোন কোন ধর্মের জন্য? একের অথবাতে আছে, জলের মধ্যে লাঠি ডোবালে বাঁকা বলে মনে হয় কেন? এর সাথে প্রশ্ন আছে, পার্শ্বীয় পরিবর্তনের কারণ লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের 3টি ধর্ম উল্লেখ করো।
3 নম্বর প্রশ্ন হলো, আকর্ষণের চেয়ে বিকর্ষণী চৌম্বকত্বের প্রকোষ্ঠ উপায় ব্যাখ্যা দাও। এর সাথে প্রশ্ন আছে, তড়িৎচুম্বক কি? এর দুটি প্রয়োগ লেখো। চার নম্বর প্রশ্ন হলো, জীবের শরীরবৃত্তীয় ক্রিয়ায় চৌম্বক ক্ষেত্রের দুটি ভূমিকা লেখো। 5 নম্বরে আছে, তড়িৎ প্রবাহের জন্য চৌম্বকীয় ফল, আলোকীয় ফল, তাপীয় ফলের প্রত্যেকটির একটি উদাহরণ দাও। 6 নম্বরে আছে, দুটি বাল্ব, একটি সুইচ অফ অবস্থায় ও 4টি সেলযুক্ত ব্যাটারির একটি বর্তনী চিত্র অঙ্কন করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 7 নম্বরে আছে, স্বপরাগ যোগ ও ইতরপরাগ যোগের পার্থক্য লেখো। 7 অথবাতে আছে, স্যাপন ও অভিশ্রবণের পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন হলো, ফুলের পরাগ মানব শরীরে প্রবেশ করলে কি কি সমস্যা হতে পারে? এর সাথেই প্রশ্ন আছে, ফেরোমন কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।